হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। দেখতে দেখতে কিন্তু 8টা রোজা চলে গেল। আজকে আমি আপনাদের সাথে 8 রোজার ভিডিওটাই শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো আমার বাসায় হচ্ছে রোজা আসার পর থেকে কালো পিঁপড়া হয়ে গিয়েছে। তো কালো পিঁপড়া হয়ে যাওয়ার কারণ হয়তো বা চিনি জাতীয় জিনিস বেশি বানানো হচ্ছে সেজন্য। তো মিহির বাবা হচ্ছে ঘরের মধ্যে অনেক বেশি পিঁপড়ার ওষুধ দিয়েছিল। তো আসলে এত বেশি পিঁপড়ার ওষুধ দিয়েছে, ওগুলো তো আসলে আমার পরিষ্কার করা সম্ভব হবে না। যার কারণে মিহির বাবা এগুলো পরিষ্কার করেছে, বলছে যে তোমাকে এগুলো সবই আমি পরিষ্কার করে দিব, এক শর্তে আমাকে রোস্ট রান্না করে খাওয়াতে হবে আর পোলাও রান্না করে খাওয়াতে হবে। তো আমিও রাজি হলাম। আমি বলেছি ঠিক আছে, তাহলে তুমি আমাকে পরিষ্কার করে দাও, আমি তোমাকে রোস্ট খাওয়াবো আর পোলাও খাওয়াবো। তো ও কথা মতোই আজকে রোস্ট রান্না করছি, তারপরে হচ্ছে পোলাও রান্না করছি ভোর রাতের জন্য, 8 রোজার জন্য। আর আজকে আপনাদের সাথে রোস্টের রেসিপিটা শেয়ার করছি না, কারণ এর আগে আমি রোস্টের রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেহেতু এত বেশি কাজ করলো আর ওর অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ হচ্ছে এই পাউডারগুলো হচ্ছে একদম আটা আটা হয়ে গিয়েছিল ফ্লোরে পড়ার সাথে সাথেই, পিঁপড়ার ওষুধ যেগুলো, তো সেগুলো উঠাতে ওর প্রচুর কষ্ট হয়েছে। প্রায় পুরো ঘর 3-4 বার মুছতে হয়েছে। তারপরে হচ্ছে ও অনেক কিছু জিনিস গুছিয়েছে যেগুলো হচ্ছে আসলে প্রয়োজন ছিল না ঘরের মধ্যে, সেগুলো ও কার্টুনে ভরে তারপরে উপরে রেখে দিয়েছে যাতে করে নিচে আর বেশি গ্যাদারিং না হয়। তো সেক্ষেত্রে প্রচুর কাজ করেছে। চিন্তা করলাম এত বেশি যেহেতু কাজ করলো, পছন্দের রান্না তো করতেই হবে, তাই আমিও রান্নাটা করে নিচ্ছি। আর এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, তো ফার্মের মুরগি দিয়ে করছি না, ফার্মের মুরগি দিয়ে করলেও ভালো লাগে, তবে পাকিস্তানি মুরগি দিয়ে রোস্ট রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি বাদাম বাটা, কিশমিশ বাটা সেগুলো দিয়ে দিলাম এখানে। আমার আজকের রোস্ট রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছিল, খুব বেশি ভালো লেগেছে আমার কাছে, হয়তো বা হাড় চিকেন ছিল সেই কারণে। ফার্মের মুরগিগুলো চেয়ে এগুলোই সম্ভবত বেশি টেস্টি হয়। আর আমি খুব বেশি বড় সাইজের করিনি, যেহেতু আমরাই খাবো, নর্মাল যেরকম কাটিং থাকে ওরকম কেটে আমি রোস্টটা রান্না করছি। আর মিহির বাবা দেখা যায় পোলাও, রোস্ট, তারপর হচ্ছে মাংস ভুনা, এগুলো খুবই ফেভারিট। কয়েকদিন যেতে না যেতে রান্না করতে বলে। তো এটা তো ভালোভাবে কষানো শেষ, তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো আমি দুধ দিচ্ছি, তারপরে হচ্ছে যেটার মধ্যে বাদাম বেটেছিলাম গ্রাইন্ডারের জারের মধ্যে, তো ওটা ধুয়েও আমি সামান্য করে একটু পানি দিয়েছি। তারপরে এটা ভালোভাবে সেদ্ধ করে নেব, একটু টাইম লাগবে যেহেতু এগুলো শক্ত। তো এটা হচ্ছে পরের দিন। এখন আমি ধীরে ধীরে ইফতারের আয়োজনটা শুরু করব। তো প্রথমেই হচ্ছে আমি তুকমাই আর ইসবগুল ভিজিয়ে দিচ্ছি, কারণ তুকমাই ভিজতে একটু টাইম লাগে, ইসবগুল ভিজতে তেমন একটা টাইম লাগে না, 5 মিনিটের মধ্যে ভেজানো হয়ে যায়। আর আজকে আমি আপনাদের সাথে মিষ্টি দই দিয়ে খুবই মজাদার একটা চিড়া দিয়ে ডেজার্ট তৈরি করা দেখাবো। এই ডেজার্টটা খেতে আসলে এত বেশি ভালো লাগে বলার বাহিরে, আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো এখানে আমি চিড়া নিয়ে নিয়েছি প্রায় 3 মুঠের মতো, অল্প করেই নিয়েছি কারণ এগুলো ভিজলে অনেক বেশি হয়ে যাবে। তো এটাকে হচ্ছে আমি চালনির মধ্যে নিয়েছি, কারণ এটা পানির মধ্যে ভিজিয়ে রাখবো না বেশিক্ষণ, পানিটা ছেঁকে নিতে হবে, সেজন্য চালনির মধ্যেই আমি এটা ভালোভাবে ধুয়ে নেব। আর নর্মালি চিড়ার মধ্যে কিন্তু অনেক বেশি বালি থাকে, সেক্ষেত্রে একটু ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকারের বালি না থাকে। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ বালিটা পড়ে যায়। তারপরে জাস্ট আমি 2-3 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো চিড়াটাকে, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো। এই যে এখানে আমি ভিজিয়ে রাখছি
ছাঁকনি সহ। এখন আমি ডেজার্টের জন্য দুধ ঘন করে নেব। তো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ। 2 কাপ দুধকে আমি জাল করে প্রায় 1.5 কাপ থেকে 1 কাপের মতো করে নেব, কারণ এই ডেজার্টের মধ্যে ঘন দুধই লাগবে, ঘন দুধ দিলে বেশি ভালো লাগে। আর এটা চাইলে আপনারা ইফতার কিংবা সেহরি দুইটা টাইমেই খেতে পারবেন। খুবই হেলদি একটি খাবার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা। তো এটাকে আমি একটু ঘন করে নেব। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে, চিড়াগুলো ভিজে গিয়েছে, একদম ফুলে গিয়েছে। তো পানি থেকে উঠিয়ে নিলাম, এরপরে ছাঁকনি সহ একটা বাটির উপরে রেখে দিলাম, যাতে করে অবশিষ্ট যে পানিগুলো থাকবে সেগুলো ঝরে যাবে আর চিড়াগুলো একটু ঝরঝরে হয়ে যাবে। আর এই ডেজার্টটা চাইলে আপনারা ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন, ফ্রিজে রেখে, চাইলে এমনিতে নর্মাল করেও খাওয়া যাবে। তো এখন আমি একটা আম কেটে নিচ্ছি, ডেজার্টের জন্য আম লাগবে আর কলা লাগবে। তো আরও কয়েকটা জিনিস লাগবে, সেগুলো আমি পরবর্তী সময় দেখিয়ে দিব। এদিকে আমার লিকুইড দুধটা ঘন হয়ে গিয়েছে, এটাকে চাইলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারবেন। ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু ডেজার্টটা ভালো লাগবে। তো আমি এমনিতে নর্মালি ঠান্ডা করে নেব বাহিরে রেখেই। আর ইফতারের জন্য এখানে আমি রুটি তৈরি করছি। তো আমাকে গত পরশুদিনের ভিডিওতে অনেক আপুরা প্রশ্ন করেছে আমার টেস্টের রিপোর্টে কি এসেছে। আসলে আমি এত বেশি ব্যস্ত ছিলাম, 2 দিন ধরে আমি কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারছিলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত। আলহামদুলিল্লাহ রিপোর্ট সবগুলোই ভালো এসেছে, তবে আমার সুগারটা কমেনি, একদম আগের মতোই আছে। কারণ হচ্ছে রোজা আসা পর্যন্ত প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া হচ্ছে, সেজন্য একদম আগের মতোই আছে। না হলে তো আমি অনেক বেশি কন্ট্রোল করেছিলাম, কিন্তু রোজা আসার পরে পারছি না। রোজা আসাতে দেখা যাচ্ছে শরবত খাওয়া হচ্ছে, এটা খাওয়া হচ্ছে, ওটা খাওয়া হচ্ছে একটু একটু করে। তো আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। না হলে তো আপনারা দেখেছেন আমি মিষ্টি জিনিস তেমন একটা খাইনি, তৈরিও করিনি। সবসময় ঝাল আইটেম তৈরি করতাম, তারপরে হচ্ছে চার মধ্যেও চিনি খেতাম না, তখন হয়তো বা কমে গিয়েছিল। কিন্তু সম্ভবত রিপোর্টে এখন একটু আবার আগের মতো আসার কারণ হচ্ছে রমজানে শরবত বলেন, তারপরে মিষ্টি জাতীয় জিনিস বলেন, সবই খাওয়া হচ্ছে টুকিটাকি, সেই কারণে হয়তোবা। তো ডাক্তার আগের মতোই বলেছে খাবারটা যাতে একটু কন্ট্রোল করি। তো এমনিতে নর্মালের চেয়ে জাস্ট আমার একটু বেশি, এমনি যে অতিরিক্ত বেশি তা কিন্তু না। তো নর্মাল যেরকম থাকে পয়েন্ট, সেখান থেকে একটু বেশি। তো এখন আবার খাবারটা কন্ট্রোল করতে হবে। আসলে দেখা যাচ্ছে কি রমজান উপলক্ষে মানে বিভিন্ন ডেজার্ট কিংবা শরবত এগুলো তৈরি করা হয়, কিছুই করার নেই। তো খাবার কন্ট্রোল করব ইনশাআল্লাহ, দোয়া করবেন। এখন আমি ডেজার্টটা তৈরি করে নেব। তো এর জন্য এখানে একটা বাটি নিলাম, তারপরে নিলাম আমি মিষ্টি দই। তো এটা তো আমি চুলার মধ্যেই তৈরি করেছি গত 3 দিন আগে। তো চিন্তা করলাম যেহেতু বাসায় মিষ্টি দই আছে, মিষ্টি দই দিয়ে কি তৈরি করা যায় সেগুলো তৈরি করে খাই। তো এখানে প্রায় আমি হাফ কাপের মতো মিষ্টি দই নিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি মিষ্টি দই না থাকে তাহলে আপনারা টক দই আর কনডেন্স মিল্ক দিয়েও তৈরি করতে পারবেন ডেজার্টটা, টেস্টটা একদম বরাবরই থাকবে। তবে মিষ্টি দই দিয়ে তৈরি করলে অসম্ভব টেস্টি হবে, কালারটাও খুবই সুন্দর আসবে। আর আপনারা হয়তো আমার মিষ্টি দইটা দেখেই বুঝতে পারছেন, একটু কিন্তু আমার মিষ্টি দই থেকে পানি সরেনি। এটা আমি গুঁড়া দুধ দিয়ে চুলার মধ্যেই তৈরি করেছি। লাইটের কারণে হয়তো বা আমার খাবারের কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, লাইটটা হয়তো বেশি জ্বলছে। এরপরে যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিষ্টি দই আর হচ্ছে ঘন দুধটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা খুব বেশি দিতে হবে না, যেহেতু মিষ্টি দইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণ চিনি থাকে। সামান্য করে একটু লবণ দিলাম, কারণ লবণ দিলে একটু খেতে ভালো লাগে। এই যে এটা আমার মেশানো হয়ে গিয়েছে। মিহি টিভি দেখছে আর হাসছে, আপনারা হয়তো বা মিহির হাসির শব্দ শুনতে পাচ্ছেন। এরপরে চিড়াগুলো দিয়ে দিলাম, আর চিড়াগুলো তো একদম ঝরঝরো হয়ে গিয়েছে পানিগুলো ঝরে। তারপরে দই, তারপরে হচ্ছে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 2 আইটেমের ফ্রুট কেটে নিয়েছি, কলা আর হচ্ছে আম। আপনারা চাইলে এখানে আপেল কিংবা আঙ্গুর, তারপরে হচ্ছে আনার, এগুলোও দিতে পারবেন। তো জাস্ট আমি 2টাই দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 মুঠের মতো কিশমিশ।
চাইলে আপনারা বাদাম কুচিও দিতে পারবেন, বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটও দিতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি দই আর চিড়ার এই ডেজার্টটা আমার কাছে আসলে এত বেশি ভালো লেগেছে, আমি তো এটার ফ্যান হয়ে গেলাম। খুবই হেলদি একটি খাবার। তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে একটু ডেকোরেশন করে নেব। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। টক দই, মিষ্টি দই যে কোনো একটা দিয়ে ট্রাই করলে হবে। তো সামান্য করে উপরে আমি কাটা আম দিয়ে দিচ্ছি, তারপরে কলা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, জাস্ট অন্য কিছু না। তারপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, এই যে দেখতে যাতে একটু ভালো লাগে ডেজার্টটা। এই যে সম্পূর্ণভাবে এখন ডেজার্টটা রেডি। ঠান্ডা ঠান্ডা খেতে তো অসাধারণ লাগবে, সারাদিন রোজা রেখে। শুধু ইফতারের সময় না, আপনারা চাইলে সেহরির সময়েও এটা খেতে পারবেন। এরপর এদিকে আমার রুটিগুলো ছেঁকা হয়ে গিয়েছে, মাংস দিয়ে রুটি খাওয়া হবে। আর ডেজার্ট তৈরি করলাম ফ্রুট শরবত। এই থাকবে আজকে আমাদের ইফতার আলহামদুলিল্লাহ। আসলে বুটমুড়ি করা যায় প্রতিদিনই, কিন্তু কি করব, মিহির বাবা তো টোটালি খেতে চাচ্ছে না, আমাকেই খেতে হয় দু তিনবার করে। দেখা যায় ইফতারের সময় আমি অল্প খাই, এরপরে 11টা 12টার দিকে অল্প খাই, এভাবেই আমার শেষ করতে হয়। তাহলে আর তৈরি করে লাভটা কি। তো আমি রুটির উপরে টিস্যু দিয়ে দিচ্ছি যাতে করে ঘামটা না পড়ে গরমে। আজানের প্রায় সময় হয়ে এসেছে, সব কিছু আমি নিয়ে আসছি। ইফতারের আগ মুহূর্তে সব কিছু সাজিয়ে নিতে আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু অনেক সময় তাড়াহুড়া হয়ে যায়, আজানের সময় হয়ে যায়। যেহেতু সিঙ্গেল ফ্যামিলি, সব কিছু রেডি করার সময়টাও বেশি লাগে। আর পরিবারের সবাই মিলে ইফতার করার আনন্দটাই অন্যরকম। জানি না কবে নসিবে থাকবে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করব। কত বছর হয়ে গেল সবার সাথে ইফতার করি না, খুব বেশি মিস করি। বাবা মা, ভাই বোন, শ্বশুরবাড়ির লোকজন সবাইকে অনেক বেশি মিস করি রমজানের সময়। তো এখানে শরবতের মধ্যে আমি ম্যাঙ্গো শরবত তৈরি করে নিয়েছি। শরবতটা অবশ্য মিহির বাবাই তৈরি করেছে। তারপরে ডেজার্ট নিয়ে আসছে, ফ্রুট শরবত, এগুলো মিহির বাবাই তৈরি করে। এক্ষেত্রে দেখা যায় আমার একটু ঝামেলাটা কম হয়, আমি শুধু অন্যান্য কাজগুলো করি। আর রুটির হট বক্সটা নিয়ে আসলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।